সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা দরকার। আসসালামু আলাইকুম, আমি খান তরিকুল ইসলাম, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি আজকে পদত্যাগ করেছেন, যার কারণে কিন্তু বলা যায় সুপ্রিম কোর্ট এক প্রকার অরক্ষিত হয়ে গেছে। হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ আজকে কিন্তু আন্দোলন করার জন্য অসংখ্য ছাত্র জনতা উপস্থিত হয়েছিল। এর ভেতরে দুষ্কৃতিকারী আসছিল কিনা এটা কিন্তু বলা মুশকিল। যা আমরা কিন্তু জানি, যে ভুলে যায়নি যে গণভবনে যখন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছিলেন, তারপরে কিন্তু আমরা গণভবনে জামা কাপড় বলেন, তৈজসপত্র বলেন, যা কিছু ছিল সব কিছুর ব্যাপার কি হয়েছে আমরা কিন্তু জানি। আর আমাদের মহামান্য হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ দুই জায়গাতেই কিন্তু অসংখ্য মহামূল্যবান সব নথিপত্র রয়েছে। এমন হতে পারে এই আন্দোলনের মধ্যে যারা দুষ্কৃতী আসছে তারা হয়তো আদালতের অবস্থানগুলো জেনে গেছে বা আদালতের পরিস্থিতি জেনে গেছে। কেউ যদি এখানে হামলা করে এই মহামূল্যবান সব নথিপত্রগুলো, যেগুলো স্বাধীনতার পরবর্তী থেকে বর্তমান পর্যন্ত রক্ষিত আছে আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগে, এগুলা যদি ধ্বংস করে দেয়, পুড়িয়ে দেয়, গায়েব করে দেয়, বিনষ্ট করে দেয়, তাহলে কিন্তু বলা যায় যে এক প্রকার বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কারণ এইখানে প্রত্যেকটা নথি, সরকারি নথি বা ডকুমেন্টস, মামলার ফাইল, যাই বলেন না কেন, এগুলো কিন্তু মহামূল্যবান। এর কোনো একটা হারিয়ে গেলে বা ক্ষতি হলে অপূরণীয় ক্ষতি হবে, যা অর্থের বিনিময়ে কোনো রকম এই ক্ষতিপূরণ করা সম্ভব নয়। আক্রমণ হবেই বা হামলা হবেই এমনটা আমি বলছি না, তবে হতে পারে। যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করার সাথে সাথে গণভবনে হামলা হয়েছিল, আর গণভবনে যে সমস্ত জিনিসপত্র ছিল তার থেকে কিন্তু এই হাইকোর্ট এবং আপিল কোর্ট, এই দুই জায়গায় যে সমস্ত নথিপত্র আছে, গণভবনের প্রত্যেকটা জিনিসপত্রের থেকে মহামূল্যবান সম্পত্তি। আর একটা কথা মনে রাখতে হবে আমাদের, যে এই নথিপত্র আছে বলেই কিন্তু সুপ্রিম কোর্ট এত গুরুত্বপূর্ণ, এত মূল্যবান, এতটা গ্রহণযোগ্য, এতটা গুরুত্বপূর্ণ। কিন্তু সেই নথিগুলো যদি কোনো মতে বিনষ্ট হয়ে যায়, তাহলে সুপ্রিম কোর্ট বলতে কি থাকবে? শুধু ইট পাথরের ভবনগুলো আর বেঞ্চ চেয়ারগুলো। এইগুলো নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট না, হাইকোর্ট না, আপিল বিভাগও না। কারণ এই মুহূর্তে প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন, তাই এটা অরক্ষিত আছে। তাই আমরা আমাদের জায়গা থেকে যারাই দায়িত্বে আছেন, যদি আপনি মনে করেন যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা দরকার, সেটা করতে পারেন। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে, দেশের একজন সচেতন নাগরিক হিসেবে কথাগুলো বলাটা দরকার মনে